হ্যালো চন্ডিমুন্নি দল, তো কেমন আছো সবাই? আজ আমার জীবন ও তার বৈচিত্র্য চ্যাপ্টারের ক্লাস নাম্বার 10। আগের ক্লাসে আমরা কি পড়েছিলাম? আগের ক্লাসে পড়েছিলাম যে প্ল্যান্টি রাজ্যকেও আরো পরবর্তী সময়ে বিজ্ঞানীরা আরো 5টা রাজ্যে ভাগ করেছিল। কি কি? শৈবাল, মস, ফান, ব্যক্তবীজী ও গুপ্তবীজীতে। এবার আমরা এটা জেনেছিলাম কেন বিজ্ঞানীরা প্ল্যান্টি রাজ্যকে আরো 5টা ভাগে ভাগ করেছিল এবং কিভাবেই এই 5টা রাজ্য সৃষ্টি হয়েছিল। আর কি জেনেছিলাম? আর জেনেছিলাম শৈবালের সম্পর্কে কিছু বৈশিষ্ট্য জেনেছিলাম এবং শৈবালের কিছু উদাহরণ জেনেছিলাম। যেমন আমরা জেনেছিলাম কিছু এককোষী শৈবাল কি ছিল, ক্লোরেল্লা, যেটা মহাকাশে প্রোটিনের উৎস হিসাবে ব্যবহার হয়, আইসক্রিম তৈরি করতে গেলে যেরকম কিছু লাগে। আরেকটা কোশ্চেন তোমরা এটা আরেকটা জিনিস যেটা তোমরা এটা আজকে লিখে নাও, যে এককোষী উপনিবেশকারী মানে এক জায়গায় তারা থাকে, এককোষী উপনিবেশকারী শৈবাল হলো বল বক্স। এই উদাহরণটা আমি আগের ক্লাসে বলতে ভুলে গেছিলাম, তো তোমরা আজকে এটা লিখে নাও। তো আগের ক্লাসে আমরা কি পড়েছিলাম? শৈবালের সম্পর্কে জেনেছিলাম। আজকের ক্লাসে আমরা জানবো হলো মস ও ফার্নের সম্পর্কে। কিন্তু তোমরা কি জানো এই মসকে না উভচর উদ্ভিদ বলা হয়। ব্যাংকে যেরকম উভচর প্রাণী বলা হয়, এই মসকেও না উভচর উদ্ভিদ বলা হয়। কিন্তু কেন স্যার এই মসকে উভচর উদ্ভিদ কেন বলা হয়? আর কি জানো এই ফার্নে না সর্বপ্রথম উদ্ভিদ, এই ফার্নটাই সেই সর্বপ্রথম সেই উদ্ভিদ যেই উদ্ভিদের মধ্যে না মূল কাণ্ড ও পাতা তৈরি হয়েছিল। এবং এছাড়া না এই ফার্নকে না ভ্যাসকুলার ক্রিপ্টোগ্যামি উদ্ভিদ বলা হয়। স্যার এই ফার্নকে ভ্যাসকুলার ক্রিপ্টোগ্যামি উদ্ভিদ বলা হয় কেন? তো চলো আজকের ক্লাসে আমরা সম্পূর্ণ বিস্তারিতভাবে জানি। তো চলো আজকের ক্লাসে আমরা সম্পূর্ণ বিস্তারিতভাবে জানি। তো আজকের ক্লাসে আমরা কি কি নিয়ে পড়বো? আজকের ক্লাসে আমরা পড়বো হলো মস আর ফার্নের সম্পর্কে। তো ফার্স্ট আমরা কি পড়বো? ফার্স্ট আমরা পড়বো হলো মস। ফার্স্ট আমরা কি পড়বো? মস। এই মসকে আরেকটা কি বলা হয় জানো? আরেকটা বলা হয় বায়োফাইটও বলা হয়। মসকে কি বলা হয়? ব্রায়োফাইট। বুঝা গেল? তো মসকে আরেকটা কি বলা হয়? বায়োফাইট বলেও ডাকা হয়ে থাকে। এই মস সাধারণত কি হয় জানো তো? আমাদের বাড়ির যে আশেপাশে জায়গাগুলো আছে না, ভিজে জায়গা, ধরো এটা আমাদের বাড়ি, এই বাড়ির এই বাড়ির আশেপাশে যে ভিজে জায়গাগুলো থাকে না, যেমন কলপার থাকে, তো এরকম আশেপাশে যে ভিজে জায়গাগুলো থাকে না, স্যাঁতস্যাঁতে জায়গাগুলো থাকে না, এই স্যাঁতস্যাঁতে জায়গায় না সাধারণত এই মশগুলোদের পাওয়া যায়। তাহলে এই মশ সাধারণত কোথায় জন্মায়? এই মশ সাধারণত বাড়ির আশেপাশে বা কোনো যেখানে যাও, বাড়ি শুধু বাড়ির আশেপাশে না, যে কোনো জায়গায় যাও যেখানে একটু ভেজা স্যাঁতস্যাঁতে জায়গা আছে, সেই স্যাঁতস্যাঁতে জায়গায় সাধারণত এই মশগুলো জন্মায়। তো ফার্স্ট বৈশিষ্ট্য আমরা কি পেলাম? ফার্স্ট বৈশিষ্ট্য আমরা এখানে লিখতে পারি মশ সাধারণত সিক্ত জায়গায়, এই স্যাঁতস্যাঁতে জায়গাকে কি বলা হয়? সিক্ত জায়গায় জন্মায়। তাহলে এখানে আমরা লিখেই দিই মশ সাধারণত ভিজে স্যাঁতস্যাঁতে এটা না লিখে আমি এটা ডাইরেক্ট এটাই লিখে দিই, মশ সাধারণত ভিজে স্যাঁতস্যাঁতে মানে সিক্ত জায়গা। লিখে দিই মশ সাধারণত সিক্ত জায়গায়, সিক্ত মানে বইয়ের ভাষায় লিখে দিই কারণ কোশ্চেনে ওইভাবেই আসবে, সিক্ত জায়গায় জন্মায়। বোঝা গেল? তাহলে মশ সাধারণত কোথায় জন্মায়? এই ভিজে স্যাঁতস্যাঁতে সিক্ত জায়গায় জন্মায়। এই মশের দেহ না, আমাদের যে মশ আছে না, এই মশের দেহে না সাধারণত না
আমাদের উদ্ভিদের দেহে কি আছে? এরকম মূল আছে, এরকম মূল আছে না? ধরো উদ্ভিদের এরকম মূল থাকে, কিন্তু আমাদের এই যে মশ বাবু আছে না, এই মশের দেহে না সাধারণত এরকম মূল দেখা যায় না, এবং মূলের সাথে সাথে না এদের এদের না এরকম কাণ্ডও দেখা যায় না। ধরো এটা কাণ্ড, সাধারণত উদ্ভিদের কি থাকে? মূল, কাণ্ড, পাতা থাকে, থাকে তো। কিন্তু এই মশের না এই মূল, কাণ্ড ও পাতা, মূল, কাণ্ড ও এই যেটা ধরো পাতা, এদের মধ্যে না কোনোটাই মানে পুরোপুরি ভাবে গঠন হয় না। এই মূল, কাণ্ড, পাতার পরিবর্তে না এই মূলের মতন দেখতে একটা জিনিস থাকে, এই পাতার মতন দেখতে একটা জিনিস থাকে, ও কাণ্ডের মতন দেখতে একটা জিনিস থাকে। তো যেই মূলের মতন যেই জিনিসটা থাকে না, মূলের মতন দেখতে যে জিনিসটা থাকে, কাজটাও মূল যেরকম করে, মানে শিকড় যে কাজটা করে, এই মূলের মতন দেখতে যেই জিনিসটা থাকে না, সেই জিনিসটা সেই একই কাজ করে। তো মূলের মতন দেখতে যেই জিনিসটা থাকে না, একে কি বলা হয়? একে বলা হয় কি? রাইজোয়েড। 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 রাইজোয়েড কেমন দিল? দেখো, রাইজোম কথার অর্থ হলো মূল, রাইজোম কথার অর্থ হলো মূল, কিন্তু মূলের মতন জিনিস নয়, তাই একে বলা হয় কি? রাইজোইড। আবার আমরা কি দেখেছিলাম? এদের দেহে কাণ্ড থাকে না, কিন্তু কাণ্ডের সদৃশ মানে কাণ্ডের মতন দেখতে একটা জিনিস থাকে বা একটা অঙ্গ থাকে, একে কি বলা হয়? একে বলা হয় কলিড। কলিড, বুঝতে পারলে? কলিড কথাটাই কাণ্ড থেকেই এসছে, বোঝা গেল? তো এদের মূল থাকে না, কিন্তু মূলের সদৃশ একটা অঙ্গ থাকে, যাকে কি বলা হয়? কি? রাইজোয়েড। এটা সাধারণত এই যেরকম এককোষী হতে পারে, আবার বহুকোষী। ধরো একটা একটা এরকম দাগ, থ্রেডের মতন জিনিস থাকলো বা সুতোর মতন জিনিস থাকলো, সে কি করবে? মূল যেরকম কাজ করবে সেও সেই একই কাজ করবে, তার জন্য একে বলা হচ্ছে কি? রাইজোয়েড। কারণ রাইজোম কথার অর্থ হলো মূল, কিন্তু পুরোপুরি তো মূল নয়, তার জন্য একে নাম দিয়েছিল কি? রাইজোয়েড। তার মানে মূলের পরিবর্তে কি থাকে? রাইজোয়েড, কাণ্ডের পরিবর্তে থাকে কলিড, ও পাতার পরিবর্তে থাকে পাতার মতন দেখতে কিছু অঙ্গ, একে বলা হয় কি? ফাইলিড। কি বলা হয়? ফাইলিড। ফাইলিড। ফাইল কথার অর্থ হলো পাতা, বুঝতে পারলে? ফাইল কথার অর্থ হলো পাতা। তাহলে সেকেন্ড আমাদের বৈশিষ্ট্য কি লিখবো? সেকেন্ড বৈশিষ্ট্য আমরা লিখবো যে মশে সাধারণত কি? মূল, কাণ্ড, পাতা থাকে না। মূল, কাণ্ড ও পাতা থাকে না, কিন্তু এদের সদৃশ কি থাকে? কিন্তু এদের সদৃশ কি থাকে? মূলের সদৃশ কি থাকে? মূলের সদৃশ থাকে রাইজোয়েড। মূলের সদৃশ কি থাকে? রাইজোয়েড। অন্য কালার দিয়ে দিই, ভালো লাগবে। মূলের সদৃশ থাকে রাইজোয়েড। আর কি? এখানে মুছে দিই এটা। আর কাণ্ডের সদৃশ কি থাকে? কাণ্ডের সদৃশ যেটা থাকে সেটাকে বলা হয় কলিড। আর পাতার যে সদৃশ থাকে একে বলা হয় কি? ফাইলিড। পাতার যেটা থাকে একে বলা হয় কি? ফাইলিড। বুঝতে পারলে? বুঝতে পারলে? এরা না সাধারণত কেমন দেখতে হয় জানো? এরা কেমন দেখতে হয় জানো? ঠিক এরকম দেখতে হয়। আমি তোমাকে ছবি এঁকে দেখাই। ধরো এটা এরকম দেখতে হয়। ধরো এই পাতার মতন কিছু থাকলো এরকম। ধরো এখানে একটা পাতার মতন আছে, এইখানে একটা পাতার মতন আছে, এই পাতার মতন আছে, এই পাতার মতন, এরকম এই এরকম পাতার মতন জিনিস থাকে। আর কি? কাণ্ডের মতন এরকম একটা জিনিস থাকে, এখানে আবার একটা এরকম গোল থাকে, আর এখানে এরকম ছোট ছোট মূল থাকে না, কিন্তু এরকম মূলের মতন জিনিস দেখতে পাওয়া যায়। মূলের মতন জিনিস দেখতে
পাওয়া যায়। এটাকে বলা হয় কি, এটা হলো আমাদের কি রাইজয়েড, এটা হলো রাইজোয়েড। পাতা নয় কিন্তু পাতার মতন দেখতে, এই পাতার মতন যেটা থাকে একে বলা হয় কি ফাইলিড। ফাইলিড। আর এই কাণ্ডের মতন অংশ থাকে একে কি বলে, একে বলে কলিড। কলিড। তোমরা দেখবে দেখবে কারো কারো বাড়ির দেওয়ালে দেখবে একদম সবুজ সবুজ জিনিস লেগে থাকে, যাকে বাড়িতে বলে শ্যাওলা। দেখেছো না শ্যাওলা? সেই শ্যাওলাটাই হলো এই যেটা আমি এটা দেখাচ্ছি, আমি নিয়ে এসেছিলাম। দেখবি কারো বাড়িতে দেওয়ালে এরকম লেগে থাকে, এই যে এই শ্যাওলা, এই শ্যাওলাটাই কিন্তু এই যে এরকম এরকম দেখতে। যদি তোমরা জুম করে দেখো, বাড়িতে যদি থাকে জুম করে দেখো, তখন দেখবে এদের পাতার মতন দেখতে কিছু জিনিস থাকে। এদের দেখবে মূল সাধারণত খুঁজেই পাবে না, এদের মূল সাধারণত খুঁজেই পাবে না। বুঝতে পারলে তো? তো এদের যে নিচে যেটা থাকে না, এটা হলো সেই রাইজয়েড। এই যে দেখবে পাতার মতন জিনিস থাকে সবুজ সবুজ, এটাকে বলে ফাইলিড। কিছু কিছু গাছের ক্ষেত্রে দেখবে কি এরকম এরকম সরু একটা জিনিস রয়েছে, সব গাছের মধ্যে থাকে না। এই যে শ্যাওলাটা আছে না, এই শ্যাওলাটাই হলো এই যেটা, এই শ্যাওলাটাই। একে একে সায়েন্টিস্টের ভাষায় কি নাম আছে জানো? জীবন বিজ্ঞানের ভাষায় একে, জীবন বিজ্ঞানের ভাষায় একে বলা হয় কি ফিনোরিয়া। কি? ফিনোরিয়া বা ফিনোরি, একই ব্যাপার। ফিনোরিয়া, ফিনোরিয়া। তো কোশ্চেন আসতে পারে যে কোন মশের পাতা ও কাণ্ডের মতন, পাতা ও কাণ্ডের মতন অংশ দেখা যায়? আসতেই পারে ফিনোরিয়া। বুঝতে পারলে? তো ফিনোরিয়ার কি দেখা যায়? পাতা ও কাণ্ডের মতন জিনিস দেখতে পায়। ফিনোরিয়া কোনটা? ওই যে মানুষের দেখবে বাড়ির দেওয়ালে সবুজ সবুজ লেগে থাকে, বাড়ির লোক বলে এই শ্যাওলা হয়েছে, সেই শ্যাওলাটাই। বুঝতে পারলে? সেই শ্যাওলাটাই হলো কে আমাদের ফিনোরিয়া। তো এখান থেকে আমাদের লিখে নাও 3 নম্বর। 3 নম্বর হলো ফিনোরিয়া বা ফিনোরি, কি ব্যাপার ইংলিশে, ফিনোরিয়া। ফিনোরিয়ার দেহে পাতা ও মূলের মতন কি অঙ্গ দেখা যায়? পাতা, পাতা, মূল ও কাণ্ডের মতো অংশ দেখা যায়, অংশ দেখা যায়। বুঝে গেল? আরেকটা উদাহরণ আছে, পোগোনেটাম। পোগো ছোটা ভীম, সেই পোগোনেটাম, এটাও লিখে নাও। পোগোনেটাম। পোগোনেটাম নামে আরেকটা মশ আছে, যারও এরকম মানে কি মূল পাতা এরকম কাণ্ড দেখা যায়, পাতার সদৃশ, মানে মূল কাণ্ড পাতার সদৃশ এরকম অঙ্গ দেখা যায়। তো বোঝা গেল ফার্স্ট আমরা কি দেখলাম, এরা সিক্ত অঞ্চলে সিক্ত জায়গায় জন্মায়, এদের মূল কাণ্ড পাতা সাধারণত থাকে না, কিন্তু এদের পরিবর্তে কি থাকে? মূলের পরিবর্তে রাইজয়েড থাকে, কাণ্ডের পরিবর্তে কলিড থাকে, ও পাতার পরিবর্তে পাতার মতন দেখতে কিছু অংশ থাকে, একে কি বলা হয়? কি ফাইলিড। ঠিক আছে। আবার আরেক ধরনের মশ আছে, সে কি জানো তো? সে সাধারণত এই যে এরকম দেখতে, সাধারণত এরকম দেখতে। এদের না আবার নাই, এদের না এরকম মূল কাণ্ড পাতা কিছুই থাকে না। এদের মূল কাণ্ড পাতায়, যেমন কিছু কিছু মশার ক্ষেত্রে দেখা যাচ্ছে মূলের মতন কিছু জিনিস দেখা যায়, পাতার মতন দেখা যায়, কাণ্ডের মতন দেখা যায়, কিন্তু কিছু কিছু মশ আছে সেই মশের আবার কি না থাকে মূল, না থাকে কাণ্ড, না থাকে পাতা, এরকম 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 পুরো এরকম থাকে, মানে এটা এরকম 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 থাকে। তো যখন আমরা পড়েছিলাম এর আগে শৈবালের ক্ষেত্রেও পড়েছিলাম যে সব উদ্ভিদের কি থাকে না, মূল কাণ্ড পাতা থাকে না, মানে তাদের মধ্যে কোনো পার্থক্য থাকে না, মূল কাণ্ড পাতা যদি এরকমই দেখতে হয়, মূল কাণ্ড পাতার মধ্যে কোনো পার্থক্য আছে? নিশ্চয়ই নেই। তো যেসব উদ্ভিদের ক্ষেত্রে মূল কাণ্ড পাতার কোনো বিভেদনই থাকে না, মানে কোনো এদের মধ্যে তুমি পার্থক্য করতে পারবে না, যেমন এটাকে তাও পার্থক্য করতে পারছো, এদের ক্ষেত্রে কিছুই করতে পারবে না, তাদের কি বলা হয়? যাদের মূল কাণ্ড পাতার
মূল কাণ্ড ফাটার পার্থক্য করা যায় না, এদেরকে বলা হয় কি, এদেরকে আমি বলিয়েছিলাম আগের বার, থ্যালোফাইট বলা হয়। এদেরকে কি বলা হয়? থ্যালাস, থ্যালাস বলা হয়, থ্যালাস, থ্যালাস। যখন মূল কাণ্ড পাতায় বিভেদন মানে পার্থক্য তুমি বের করতে পারবে না, তখন তাকে বলা হয় থ্যালাস, থ্যালাস বডি, থ্যালাস বডি। দেখো শৈবালের ক্ষেত্রে কোনোটার মধ্যেই রুট মানে মূল কাণ্ড পাতা আমরা খুঁজেই পাচ্ছিলাম না। এখানে যেমন কারো কারো ক্ষেত্রে এরকম দেখা যায় আর কারো কারো দেখা যায় না, কিন্তু শৈবালের ক্ষেত্রে আমরা কিন্তু কোন শৈবালের দেহই কিন্তু মূল কাণ্ড পাতায় বিভেদিত পাচ্ছিলাম না, তার জন্য আমরা শৈবালকে বলছিলাম থ্যালোফাইট। কিন্তু এখানে এইখানে দেখা গেছে কি কিছু কিছু মশের কি এরকম পার্থক্য পাওয়া গেছে, কিছু কিছু মশের পার্থক্য পাওয়া যায়নি। তো যাদের এরকম পার্থক্য পাওয়া যায়নি এদেরকে বলা হয় থ্যালাস জাতীয়, থ্যালাস জাতীয় কি মশ। তো এর একটা উদাহরণ হলো কি রিক্সিয়া, এর উদাহরণ কি রিক্সিয়া, এখানেই আমি লিখে দিই রিক্সিয়া, রিক্সিয়া, বুঝা গেল? তো কোশ্চেন আসতে পারে যে কোন মশের দেহ থ্যালাস প্রকৃতির হয়। যেমন এখানে কোশ্চেন যেমন আসতে পারে কোন কোন মশের দেহে মানে কি মূল ও কাণ্ড থাকে বা মূল ও কাণ্ডের সদৃশ অঙ্গ দেখা যায়, যেমন তার নাম সিনোরিয়া। তো সেরকম দেখতে বলতে পারে কোন মশের দেহ থ্যালাস প্রকৃতির হয়, এই কোশ্চেনটাও আসছে। তার উদাহরণ কি হবে? রিক্সিয়া। ঠিক আছে, রিক্সিয়া। আমি আর এটা ওইখানে লিখলাম না, বোঝা গেল? বোঝা গেল? আবার আমরা বইতে স্যার লেখা দেখেছি, বইতে লেখা দেখেছি যে মশের দেহ না লিঙ্গধর প্রকৃতির, মশের দেহ লিঙ্গধর প্রকৃতির। স্যার এই লিঙ্গধর প্রকৃতি মানে কি? আমি শৈবালের ক্ষেত্রেও বুঝিয়েছিলাম, আমি শৈবালের ক্ষেত্রেও বুঝিয়েছিলাম এই লিঙ্গধর মানে কি। দেখো তাও আমি এখানে বুঝিয়ে দিই আরেকবার। লিঙ্গধর মানে বোঝায় হলো ধরো 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 এই একটা বেবি, যদি এই বেবিটা যদি তৈরি হবে কিভাবে, এই বেবিটা নিশ্চয়ই তৈরি হবে এর মায়ের দেহ থেকে কি আসবে? ডিম্বাণু। আর এর বাবার কাছ থেকে কি আসবে? শুক্রাণু। এরা যখন একসাথে মিলিত হবে না, একসাথে মিলিত হবে তখন কি তৈরি হবে? এই বেবিটা তৈরি হবে। তার মানে কি এই বেবিটার দেহে কি আছে? এর মায়েরও ক্রোমোজোম আছে, এর বাবারও ক্রোমোজোম আছে, তারপরে তো এটা বেবিটা তৈরি হলো। যেমন মনে করো এই বেবিটার এটা হলো তার মা, এটা ধরো তার মা, আর এটা ধরো তার বাবা, ধরো এটা তার বাবা। তো এই বাবার গায়ে থেকে কি এসছে? এর বাবার গায়ে থেকে শুক্রাণু, আর এর মায়ের কাছ থেকে এসছে ডিম্বাণু। এরা যখন একসাথে মিলন হয়েছে তারপরেই কিন্তু বেবিটা তৈরি হয়েছে। এই বেবিটার দেহে কি আছে? এর মায়েরও আছে কি ক্রোমোজোম, এর বাবারও ক্রোমোজোম আছে। কিন্তু তুমি কখনোই শোনোনি যে প্রাণীদের ক্ষেত্রে তুমি কখনোই শোনোনি যে এদের যে ছেলেদের কাছ থেকে যে ডিম্বাণু শুক্রাণু আছে সেখান থেকে একটা ছেলে তৈরি হয়ে গেছে, আর মেয়েদের কাছ থেকে যে ডিম্বাণু আছে সেখান থেকে একটা কি মেয়ে তৈরি হয়ে গেছে। এটা কিন্তু তুমি কোনো প্রাণীর ক্ষেত্রে শুনবে না। কিন্তু এখানে শৈবালের মতো মশেরও কি দেখা গেছে, শৈবালের মতো মশেরও দেখা গেছে কি মেয়েদের যে ডিম্বাণু তৈরি হয় না, এই ডিম্বাণু থেকে একটা মেয়ে তৈরি হয়ে গেছে, এই ডিম্বাণু থেকেই একটা মেয়ে তৈরি হয়ে গেছে, আর শুক্রাণু থেকেই একটা ছেলে তৈরি হয়ে গেছে, শুক্রাণু থেকেই ছেলে তৈরি হয়ে গেছে। কারণ কি দেখো এই ডিম্বাণুর গায়ে কি থাকে? এই ডিম্বাণুর গায়ে শুধু মেয়েরই ক্রোমোজোম থাকবে, কোনো বাবা মার ক্রোমোজোম থাকবে না। যেমন কি এই ছেলেটার গায়ে কি এর মায়েরও ছিল এর বাবারও ছিল, যেমন এর মায়ের ক্ষেত্রেও কি হবে? এরও মায়েরও ছিল এরও বাবারও ছিল। এই ছেলেটার ক্ষেত্রেও এরও মায়েরও থাকবে এরও বাবারও থাকবে। কিন্তু মিয়োসিস কোষ বিভাজনের সময় কি হয়? মিয়োসিস কোষ বিভাজনের সময় এর মা ও বাবারটা আলাদা হয়ে যায়, তার মধ্যে একটা আসে, মেশার পরে কি তৈরি হয়? মেশার পরে এটা ডিপ্লয়েড মানে কি মা ও বাবার দুজনেরই ক্রোমোজোম মিশে এরকম একটা বেবি তৈরি হয়। কিন্তু আমাদের যে মশ আছে এদের ক্ষেত্রে না সেই ব্যবস্থাটা নেই। এদের ক্ষেত্রে কি হয়? ডাইরেক্ট যে মায়ের মধ্যে মিয়োসিস ঘটানোর পরে যে যে
ডিম্বাণুটা তৈরি হলো, এখান থেকে একটা মেয়ে তৈরি হয়ে যাবে। আর ছেলেদের ক্ষেত্রে কি হবে, যে শুক্রাণু থাকবে না সেই শুক্রাণু থেকেই বেবি তৈরি হয়ে যাবে। তার মানে কি, যে ছেলেটার গায়ে শুধু ছেলেটারই ক্রোমোজোম, মেয়েটার গায়ে শুধু মেয়েরই ক্রোমোজোম, কোনো বাবা মায়ের কোনো ক্রোমোজোম নাই। তো এই ধরনের বডিকে বলা হয় লিঙ্গধর। এই ধরনের বডিকে আমরা কি বলি, এই ধরনের বডিকে আমরা লিঙ্গধর বডি বলে থাকি। বোঝা গেল? আমি আগের দিনের ক্লাসেও বুঝিয়েছিলাম, আগের দিনে আমাদের যেই শৈবাল ছিল, শৈবাল চ্যাপ্টারেও বুঝিয়েছিলাম। বোঝা গেল? ফার্স্ট আমরা কি দেখলাম, ফার্স্ট আমরা দেখলাম এরা কি সিক্ত অঞ্চলে বসবাস করে, এদের মূল কাণ্ড পাতায় বিভেদিত থাকে না, কিন্তু এদের সদৃশ কি থাকে, এদের সদৃশ রাইজয়েড, ফাইলিড এন্ড কলিড থাকে। কিছু 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 মশের আবার কি কোন রকম কি ওই পাতা কাণ্ড মূল কাণ্ড পাতার মতন কোনো জিনিসই থাকে না, তাদেরকে কি বলা হয়, থ্যালাস জাতীয় মশ। তার উদাহরণ কি রিক্সিয়া। আর যাদের থাকে তাদেরকে, তার একটা উদাহরণ কি ফিনোরিয়া, আরেকটা উদাহরণ হলো পোগোনেটাম। আর এদের দেহ কি লিঙ্গধর প্রকৃতির। তো এখানে তুমি লিখে দাও, এখানে তুমি লিখে দাও 4 নম্বরে যে মশের দেহ লিঙ্গধর প্রকৃতির, লিঙ্গধর প্রকৃতির। ঠিক আছে? ঠিক আছে, বোঝা গেল? আচ্ছা স্যার, এরা বংশ বিস্তার কিভাবে করে? এরা বংশ বিস্তার কিভাবে করে দেখো, এখানে কি হয় জানো তো, এখানে এই যে ডিম্বাণু থেকে একটা মেয়ে গাছ তৈরি হয়েছে, আর শুক্রাণু থেকে কি তৈরি হয়েছে, একটা ছেলে গাছ তৈরি হয়েছে। তো মনে করো এরকম একটা, গাছ, এরকম গাছ, ধরো এই একটা মেয়ে গাছ। ঠিক আছে তো, ধরো এই একটা মেয়ে গাছ। ঠিক আছে তো, আর এখানে ধরো আর একটু নিচে করে দিই, ভালো লাগবে তাহলে। ধরো এই একটা ধরো এই একটা মেয়ে গাছ। ছবিটা আমি একটু আঁকি ভালো করে। হ্যাঁ, ধরো এই একটা মেয়ে গাছ, পাতা সদৃশ জিনিস আছে, এই একটু মূলের মতো লিখে দিলাম। ধরো এই একটা মেয়ে গাছ, ঠিক আছে। আর ধরো এই একটা ছেলে গাছ, ধরো ধরো এই একটা ছেলে গাছ, এই একটা কি ছেলে গাছ, মনে করো। ঠিক আছে? এবার কি হয়, এই যে ছেলে গাছ কি করে তৈরি আসলো, এই যে ছেলেটার মধ্যে মিওসিস ঘটলো, মিওসিস ঘটিয়ে শুক্রাণু তৈরি হলো, সেই শুক্রাণু থেকে একটা আবার গাছ তৈরি হয়ে গেছে। তার মানে এদের গায়ে কি, এদের গায়ে শুধু ছেলেরই ক্রোমোজোম, আর এদের গায়ে শুধু মেয়েদেরই ক্রোমোজোম। ধরো মনে করো এরকম একটা ছেলে গাছ আছে, এরকম একটা মেয়ে গাছ আছে। তো কি করবে, ছেলেদের গায়ে তো ধরো এদের গায়ে কি তৈরি হয়, মেয়েদের গায়ে এরকম আবার ডিম্বাণু তৈরি করবে। মানে এ তো দেহটা তো ওর লিঙ্গধর প্রকৃতির, আবার কি যে মেয়ে গাছটা আছে না, সে আবার কি আরো ডিম্বাণু তৈরি করবে, আরো কোষ বিভাজনের মাধ্যমে ডিম্বাণু তৈরি করবে। ছেলে গাছটা কি তৈরি করবে, এরকম শুক্রাণু তৈরি করবে। এবার কি হবে জানো তো, এবার কি হবে, এই মেয়েটা, ধরো এটা ছেলে গাছ, এটা মেয়ে গাছ, ঠিক আছে, ধরো এটা ছেলে গাছ, এটা মেয়ে গাছ। তো তো মেয়ে গাছ তৈরি কি করবে, কি মেয়ে গাছটা তৈরি করবে হলো ডিম্বাণু। ধরো এটা ডিম্বাণু, আর ছেলে গাছটা কি তৈরি করবে, শুক্রাণু। এবার কি করবে জানো তো, এই গাছগুলো আমরা প্রথমে কি করেছিলাম, এই গাছগুলো সাধারণত দেখবে স্যাঁতস্যাঁতে জায়গায় জন্মায়, স্যাঁতস্যাঁতে যেখানে আশেপাশে একটু জল ফল আছে সেখানে জন্মায়। তো এ কি করবে জানো তো, এখান থেকে ছেলেদের যে শুক্রাণু বা রেণু থাকবে সেটা কি করবে, জলের মধ্যে ছেড়ে দেবে। সে কি করবে, এই রেণুটা সাঁতরে 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 এখানে চলে আসবে। বুঝতে পারলে তো, সাঁতরে সাঁতরে এখানে চলে আসবে। তো এখানে আসার পরে কি করবে, এই ছেলেটার রেণু আর এই মেয়েটার ডিম্বাণু, এরা দুজন একসাথে কি মিলবে, নিষেক হবে। নিষেক হওয়ার পরে কি একটা বডি তৈরি করবে। সে আবার কি করবে, এরকম একটা জিনিস তৈরি করবে, এরকম একটা জিনিস তৈরি করবে। এই যেখানে এখানে যে ছবিটা আঁকলাম না, সেটা কিভাবে তৈরি হয় বুঝতে পারলে? তার মানে কি, এদের এদের নিষেকের জন্য কার প্রয়োজন হয়, জলের প্রয়োজন হয়। এদের নিষেকের জন্য কার প্রয়োজন হয়, জলের। এই জল না হলে কিন্তু এই রেণুটা এখানেও আসতে পারবে না, আর এখান থেকে না এসে আবার এখানেও মিশতে পারবে না, আর এরকম একটা জিনিসও তৈরি হবে না। বুঝতে পারলে তো? এরা সাধারণত স্যাঁতস্যাঁতে ডাঙায় বাস করে, কিন্তু এই যে নিষেকের জন্য এদের জলের প্রয়োজন হয় বলে এদেরকে কি বলা হয়, এদেরকে বলা হয় উভচর। বুঝতে পারলে? এদেরকে কি বলা হয়, উভচর। তার মানে কি,
এরা সাধারণত ডাঙায় বাস করে, স্যাঁতসেঁতে ভিজে জায়গায় বাস করে, কিন্তু এদের নিষেকের জন্য কিসের প্রয়োজন হয়? এই জলের প্রয়োজন হয়। মানে কি এই ছেলেটার শুক্রাণু বা রেণু এটা এখানে আসতে গেলে জল সাথে রেখে আসতে হবে, জল না থাকলে আসতেই পারবে না, নিষেকও হবে না। তো এই নিষেকের জন্য কিসের দরকার হয়? জলের দরকার হয়। এর জন্য এই মশকে বলা হয় কি? উভচর উদ্ভিদ। ইম্পর্টেন্ট কোশ্চেন, ঠিক আছে, বোঝা গেল? তো আমি যে ছবিগুলো দেখিয়েছিলাম না, যে মশগুলো দেখিয়েছিলাম, তোমরাও দেখবে সবারই না এরকম, শুধু এরকম দেখতে, এটা নেই। তার মানে মনে করবে কি এটা নাই ছেলে নাই মেয়ে গাছ, এর মধ্যে নাই ছেলে আর মেয়ে গাছ, যেটার মধ্যে নিষেক ঘটবে সেটারই এরকম তৈরি হবে। বুঝতে পারলে? বুঝতে পারলে? হুম, বুঝতে পারলে? হুম। তো এখান থেকে আমরা কি পেলাম? এখান থেকে আমরা কি পেলাম? ধরো এখান থেকে আমরা পেলাম হলো 5 নম্বর, এদেরকে উভচর উদ্ভিদ বলা হয়। মানে কি? মশকে উভচর উদ্ভিদ বলে। ইম্পর্টেন্ট কোশ্চেন, উদ্ভিদ বলে। বোঝা গেল? মশকে উভচর উদ্ভিদ বলে। সাধারণত মশ আমরা কি জানি? মশ হলো কৃপ্তগামী, না ফুল হয় না ফল হয়, বীজ, ফুল হয় না ফল হয় না বীজ হয়। তার মানে কি এই মশের কোনো ফুল ফল বীজ হয় না। বীজ যদি না হয় তাহলে কি এদের মধ্যে শস্য তৈরি হবে? শস্য মানে কি স্যার? শস্য মানে হলো, মনে করো এই যে ছোলা, যে গাছ, ছোলার বীজটা যখন দেখবে এরকম ফুলবে, মানে মানে না ভিজিয়ে দেখবে কি এখানে না তার অঙ্কুর তৈরি হয়েছে। এই অঙ্কুর তৈরি করতে না, যখন প্রথম বীজটা তৈরি হয় না, প্রথম মানে ওটা তুমি যখন ফল তৈরি হয় না ওর মধ্যেই থাকে। তো ফলের মধ্যে যখন এই বীজ তৈরি হয় না, ছোলা এরকম একটা জিনিস থাকে, এই জিনিসটা কি করে? একে খাবার যোগান দেয়, তার জন্য এরকম একটা কি, এরকম একটা অঙ্কুর দেখা যায়, ভেজানোর আগে দেখবে থাকে। তো এই জিনিসটাকে বলে এন্ডোস্পার্ম বা শস্য। বোঝা গেল? দেখবেন নারকেলের যে জলটা থাকে না, শ্বাসটা থাকে না, ওটাই কিন্তু বলা হয় শস্য। বুঝতে পারলে? তো এদের যদি কোনো ফল না হয়, ফুল না হয়, বীজ তৈরি না হয়, তাহলে শস্য নিশ্চয়ই থাকবে? নিশ্চয়ই শস্য থাকবে না। তার জন্য আমরা কি লিখবো? তার জন্য আমরা লিখবো 6 নম্বর বৈশিষ্ট্য কি লিখবো? যে এদের ফল, ফুল, ফল, বীজ ও শস্য কোনটি গঠিত হয় না। কোনটি গঠিত হয় না, হয় না। বুঝে গেল? কোনটি গঠিত হয় না। আচ্ছা স্যার, তাহলে এরা খাবার দাবার নেয় কি করে? এই মাটি থেকে কিভাবে খাবার দাবার নেয়? দেখো এরা কি করে জানো তো? এই মাটি থেকে খাবার দাবার, ধরো এখানে মাটি থেকে খাবার দাবার নিল, এদের তো এটা সবুজ কালারের, এখানে যে খাবারটা তৈরি করলো সূর্যের আলো তৈরি, কারণ সবাই উদ্ভিদ, এরাও সূর্যের আলো ইউজ করে কি খাদ্য তৈরি করে। তো এরা কি করে এখান থেকে এখানে পাঠায়? মানে হোম ডেলিভারি করে, হোম ডেলিভারি করে। এদের না কোনো সংবহন কলাই থাকে না, কিন্তু এরা হোম ডেলিভারি করে কিভাবে? সবার প্রথমে আমরা কি জেনেছিলাম? যে শৈবালের কোনো সংবহন কলা থাকে না, এদেরও না, এই মশেরও কোনো সংবহন কলা থাকে না, মশেরও কোনো সংবহন কলা থাকে না। কিন্তু এরা কিভাবে তাহলে স্যার এই রুটের মাধ্যমে কিভাবে জল শোষণ করে? এই খাবার যদি এই যে পাতার মতন অংশ ফাইলিডে তৈরি করে, সে আবার এখানে অন্য জায়গায় পাঠায় কি করে? তো এটা করার জন্য এদের কি থাকে? যেমন মূলের সদৃশ্য কি থাকে? রাইজয়েড, কাণ্ডের সদৃশ্য কলিড থাকে। তো এইরকমই এদের খাদ্য জল থেকে নেওয়ার জন্য কিছু জিনিস থাকে, এরকম কিছু কলা থাকে। ধরো এই যে এরকম কিছু কিছু কোষ, মানে একই গোল 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 এরকম অনেক কোষ থাকে, এরা পর 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 এরকম 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 থাকে। তো এদের মধ্যে যে ফাঁকা জায়গা না, এখান দিয়ে না এই জলটা শোষণ করে। তো গোল 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 যে কোষগুলো থাকে না, এরা পর 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 যখন একসাথে মিশে না, সবকটা সমান দেখতে, তো এরকম গোল 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 টাইপের কোষ এরা যখন পাশাপাশি পাশাপাশি থাকে, তখন এদেরকে বলা হয় কি? প্যারেন্ট কাইমা। কি বলা হয়? প্যারেন্ট কাইমা। আমি উদ্ভিদের অ্যানাটমিতে পড়াবো প্যারেন্ট কাইমা। তো প্যারেন্ট কাইমা কোষগুলি কি করে? এদেরকে না খাবার নিতে সাহায্য করে। মানে কি, এখানে পাতায় যদি খাবার তৈরি করে, সেই খাবারটা এখানে আনতে কি করবে? এই যে এরকম প্যারেন্ট কাইমা কলা থাকে, বা জল শোষণ করার জন্য না
জল শোষণ করার জন্য এরকম কিছু প্যারেনকাইমা করা থাকে। এবার এদেরও না বইতে কিছু নাম দিয়ে দিয়েছে, এদেরও না বইতে নাম দিয়ে দিয়েছে। যারা জল শোষণ করে সেই প্যারেনকাইমা কলাকে বলা হয় হাইড্রোম, সেই প্যারেনকাইমাকে বলা হয় কি হাইড্রোম নাম দিয়েছে। হাইড্রো কথার অর্থ হলো জল, তো জল শোষণ করছে, তো সেই রকম প্যারেনকাইমা কলাকে বলা হয় হাইড্রোম। আর যে খাবার তৈরি করছে তাকে বলছে কি, না এটা মুছে দিই, এখানে লিখে দিই, এখান থেকে কিছু করে দিই, ধরো দেখো এখানে লিখে দিই, এটা ভালো করে এর বলা হয় কি প্যারেনকাইমা, প্যারেনকাইমা। আচ্ছা, যে কোষটা এরকম জল নেয়, যে প্যারেনকাইমা কলাটা জল নেয় তাকে নাম দিল কি হাইড্রোম, হাইড্রোম। আর যে খাবার নেয় তার নাম দেয় কি লেপটম, লেপটম কেন নাম, পাতলা পাতলা, এটা পাতলা একটা জাইলেম কলা থাকে, মানে খাবার যে পাতা থেকে অন্য পাতায় বা অন্য কাণ্ডে পাঠায় সেটা পাতলা কলা দিয়ে গঠিত, তাইকে বলা হয় লেপটম। লেপ মনে রাখবে, লেপ লেপ পাতলা লেপ, সেখান থেকে মনে রাখবে লেপটম। বোঝা গেল? বোঝা গেল? এই হলো মশের ব্যাপারে। দেখো আরেকটা জিনিস আমি বলে দিই, সিম্পল জিনিস, দেখো মশ আমরা সাধারণত দুই প্রকারের দেখতে পেলাম, একটা হলো কি থ্যালাস প্রকৃতির, আর একটা হলো কি মূল কাণ্ড পাতার মতন অংশ থাকে। তো যাদের থ্যালাস প্রকৃতির দেখতে হয় তাদেরকে বলা হয় কি লিভার উড, লিভার রুট বা লিভার রুট বলা হয়। দুই প্রকারের মশ হয়, একটা হলো লিভার রুট, একে বলা হয় কি লিভার রুট, আর যাদের এই যেরকম পাতা থাকে এদেরকেই সাধারণত মশ বলে। বুঝতে পারলে? লিভার রুটের আরেকটা উদাহরণ আছে মার্চেন্টিয়া বলা হয়, ঠিক আছে? লিভার রুটের আরেকটা উদাহরণ হলো মার্চেন্টিয়া, আমি লিখে দিই, মার্চেন্টিয়া হলো মার্চেন্টিয়া একটি লিভার রুট মশ, একটি লিভার রুট প্রকৃতির বায়োফাইট। সাধারণত না এই মশটা না পরে দিয়েছে বাংলার জন্য, কিন্তু একে না বায়োফাইটই বলে। মশ হলো এই বায়োফাইটের আরেকটা ভাগ, এটা সিম্পল একটু মনে রাখবে, অতটা ইম্পর্টেন্ট দিতে পারে যেটা এই যে মার্চেন্টিয়া, মার্চেন্টিয়া কি লিভার রুট না মশ, তো মনে রাখবে এর মার্চেন্টিয়া হলো বায়োফাইটের একটা অংশ মশ, ঠিক আছে? কেন মার্চেন্টিয়া লিভার রুট কেন নামটা দিল, কারণ এগুলো না যে মূল কাণ্ড পাতা কিছুই থাকে না, একদম লিভারে, মানুষের লিভারের মতন দেখতে হয়, তার জন্য এদেরকে বলা হয় কি, এদেরকে বলা হয় লিভার রুট। লিভার রুট কি থ্যালাস প্রকৃতির, মনে রাখবে এই লিভার রুটটা নাকি থ্যালাস প্রকৃতির। আচ্ছা, যার মাধ্যমে জল শোষণ করে তার নামটা কি হাইড্রোম, যে প্যারেনকাইমা কলার মাধ্যমে জল শোষণ করে তার নামটা হাইড্রোম, আর যে প্যারেনকাইমা কলার মাধ্যমে খাবার নেয় তাকে বলা হয় কি লেপটোম। বোঝা গেল? এই গেল তোমাদের বায়োফাইট, এই গেল তোমাদের বায়োফাইট। এরপরে হলো আমাদের ফান্ড বা টেরিডোফাইট। আচ্ছা তুমি কি জানো, তুমি কি জানো এরপরে যে চ্যাপ্টার, এরপরে যে উদ্ভিদটা রয়েছে না টেরিডোফাইট, ওই টেরিডোফাইটের না সর্বপ্রথম এই মূল কাণ্ড ও পাতা তৈরি হয়েছিল, ওই টেরিডোফাইটেরই সর্বপ্রথম মূল কাণ্ড ও পাতা তৈরি হয়েছিল। এখানে যেমন কি পাতার পরিবর্তে ফাইলিড, আর মানে মূলের পরিবর্তে রাইজোম, ও কাণ্ডে তোর কলিড তৈরি হয়েছিল না, মানে এদের অংশগুলোকে যেমন ছিল না কলিড, রাইজোয়েড ও ফাইলিড, কিন্তু এই টেরিডোফাইটেই না, এই টেরিডোফাইটে সর্বপ্রথম কি, সর্বপ্রথম এই রুট মানে কি মূল কাণ্ড পাতা দেখা গিয়েছিল। সর্বপ্রথম তোমরা একটা জিনিস খেয়াল করেছো, সবার প্রথমে আমরা মশ করেছি, তারপরে ফান্ড করেছি, তারপরে টেরিডোফাইট। দেখো মশের ক্ষেত্রে কিছুই ছিল না, সংবহন কলা, ডাইরেক্ট জল থেকে খাবার নিত। তারপরে মশ এই কি শৈবালের ক্ষেত্রে, মশের ক্ষেত্রে কি হলো দেখো এদের মতন কিছু কিছু জিনিস দেখতে পাওয়া গেল। তো ধীরে ধীরে যত জটিল, তার মানে কি মশ সবচেয়ে সরল, তারপরে আসলো আমাদের হলো ফান্ড হলো, সরি শৈবাল হলো সবচেয়ে সরল উদ্ভিদ,
তারপরে আমাদের মস হলো একটু জটিল, তারপরে টেরিডোফাইট আরেকটু জটিল, তারপরে ব্যক্তবীজী, তারপরে গুপ্তজীবী। এর জন্য এদেরকে না পর পর রাখা হয়েছে। এর জন্য সর্বপ্রথমে শৈবাল, তারপরে মস, তারপরে হলো ফার্ন, এদেরকে পড়ানো হয়েছে। তো চলো সেকেন্ড আমরা ফার্নের ব্যাপারে একটু পড়ে নিই। তো চলো সেকেন্ড এটা মুছে দিই। তো চলো সেকেন্ড এরপরে আমরা কি পড়বো, ফার্ন। ফার্নের ব্যাপারে একটু জেনে নিই। দাঁড়াও 1 মিনিট, ফার্নের ব্যাপারে একটু জানি। তো তো নেক্সট হলো আমাদের ফার্ন। কি ফার্ন বা একে বায়োলজির ভাষায় বলা হয় কি টেরিডোফাইটা। টেরিডোফাইটা, ঠিক আছে। ফার্নকে কি বলে আমরা, ফার্নকে আমরা কি জানি, টেরিডোফাইটাও নামে জানি। আচ্ছা তোমরা একটা জিনিস বলতেই পারো যে স্যার আপনি যেই স্পেলিং গুলো লিখছেন না এখানে না বইয়ের সাথে অনেক সময় মিল পাচ্ছে না। একটা কথা মনে রাখবে, এগুলো না অ্যাকচুয়ালি ইংলিশ টার্ম। টেরিডোফাইটা, লেপটাম, হাইড্রোম, রিক্সিয়া, এগুলো সব ইংলিশ টার্ম। তো এগুলোর বাংলা যখন উচ্চারণ হবে না অনেক সময় তোমার মিল থাকবে না, শুধু টার্মটা মনে রাখবে, ঠিক আছে, ওটা কোনো ফ্যাক্টর না, ঠিক আছে। তো এগুলো ঠিক আছে, বাট যেগুলো যে টার্ম গুলো থাকে না, রিক্সিয়া, হাইড্রোম, টেরিডোফাইটা, জিমনোস্পার্ম, অ্যাঞ্জিওস্পার্ম, তারপরে অ্যালগি, বায়োফাইট, এইসবের ক্ষেত্রে না মানে ওটা স্পেলিংটা কোনো ম্যাটার করে না, ওটা কোনো ম্যাটার করে না, ওটা শুধু তুমি টার্মটা মনে রাখবে তাহলেই হবে, ঠিক আছে। তো দেখো ফার্ন, তাহলে নেক্সট টপিক আমাদের কি ফার্ন বা টেরিডোফাইটা। টেরিডোফাইটা কোনো বইতে টেরিডোফাইটও লেখা থাকে বা টেরিটয়রোফালাও থাকে, ঠিক আছে। তো তো এটা লিখবে টেরিডোফাইটা। তো এরপরে যদি চাও তো আমি ইংলিশও লিখে দিতে পারি, ঠিক আছে। তো দেখো ফার্ন সাধারণত কি বলতো, ফার্ন সাধারণত না স্থলজ প্রকৃতির উদ্ভিদ। ফার্ন সাধারণত স্থলজ প্রকৃতির উদ্ভিদ, মানে যেখানে ধরো ডাঙায় থাকবে, ম্যাক্সিমাম টাইমে ডাঙায় থাকবে, সাথে জায়গাও থাকে স্যান্ডি প্লেস, যেখানে একটু লবণাক্ত জায়গা থাকে, সেই সব জায়গায় এই ফার্ন জাতীয় জিনিস বেশি পাওয়া যায়। তো ফার্স্ট আমাদের কি লিখবো, ফার্স্ট আমরা লিখে দিই ফার্ন হলো কি, ফার্ন হলো স্থলজ প্রকৃতির উদ্ভিদ। ফার্ন কি স্থলজ প্রকৃতির উদ্ভিদ, বোঝা গেল। সেকেন্ড কি, সেকেন্ড হলো আমাদের এই ফার্ন যেটা আছে না, এই ফার্নের ক্ষেত্রেই না সর্বপ্রথম কি হয়েছিল জানো, এই ফার্নের ক্ষেত্রে সর্বপ্রথম ফার্নের মূল, কাণ্ড ও পাতা দেখা গেছিল। মানে পৃথিবীতে যে উদ্ভিদটা সবার প্রথমে তৈরি হয়েছিল, যার মধ্যে মূল ও কাণ্ড ও তিনটে, এই পাতা তিনটেই দেখা গেছিল, সেটা হলো আমাদের এই ফার্ন বাবু, বোঝা গেল। সর্বপ্রথম পৃথিবীতে যে উদ্ভিদটা এসেছিল যার মধ্যে কি মূল, কাণ্ড ও পাতা উভয় দেখা গেছিল, সেটা হলো কি এই ফার্ন। এটা কিন্তু ইম্পর্টেন্ট কোশ্চেন আছে। দেখো শৈবালে কোনো মূল ছিল না, পাতা ছিল না, কাণ্ডও ছিল না। তারপরে কি দেখলাম আমরা, বায়োফাইট মানে মসের ক্ষেত্রে কি দেখলাম, মসের ক্ষেত্রে দেখলাম যে পাতা ছিল না কিন্তু পাতার মতন জিনিস ছিল, মূল ছিল না, মূলের মতন জিনিস ছিল, রাইজয়েড। তো সর্বপ্রথম এই ফার্ন বা টেরিডোফাইটের ক্ষেত্রেই দেখা যায় কি, এদের ক্ষেত্রে মানে কি দেহ, মূল, এটা ধরো কাণ্ড, মূল, কাণ্ড ও পাতায় বিভেদিত ছিল, মূল, কাণ্ড ও পাতায় বিভেদিত ছিল। তো সেকেন্ড আমরা লিখে নিই, সেকেন্ড আমরা লিখবো সর্বপ্রথম ফার্নের দেহই মূল, কাণ্ড ও পাতায় বিভেদিত।
মানে সর্বপ্রথম যে উদ্ভিদটা তো পাওয়া গেছিল যার মধ্যে মূল ও কাণ্ড পাতা উভয় দেখা গেছিল, সেটা হলো কি আমাদের যে ফার্ন বা টেরিডোফাইট। এরপরে কি বলতো, ফার্নের ক্ষেত্রে না দুটো সুন্দর জিনিস দেখা যাবে। টেরিডোফাইটের ক্ষেত্রে দেখা গেছিল কি এদের পাতা না দুই রকমের, দুই রকমের এদের পাতা দেখা গেছিল। কারো কারো উদ্ভিদের পাতা খুব ছোট, কারো কারো উদ্ভিদের পাতা আবার অনেক বড়। যেমন যাদের ছোট পাতা দেখা যায় তাদেরকে বলা হয় কি মাইক্রো। মাইক্রো মানে কি ছোট, তার জন্য একে বলা হয় কি মাইক্রোফাইলস। মাইক্রো ফাইলস, ফাইলস মানে পাতা, ফাইলস মানে পাতা, বা এখানে লিখে দিই ছোট পাতা যুক্ত, ছোট পাতা। আর যাদের বড় বড় পাতা হতো এই টেরিডোফাইটের মধ্যে, যার বড় বড় পাতা হতো তাদেরকে বলা হতো কি মেগা ফাইলস। তাদেরকে কি বলতো মেগা ফাইল, মেগা ফাইল। ছোট ছোট পাতাযুক্ত এর উদ্ভিদের উদাহরণ কি? ছোট পাতা উদ্ভিদের উদাহরণ হলো, ছোট পাতার উদাহরণ হলো কি শিলাজিনেলা, শিলাজিনেলা, শিলা, শিলাজিনেলা, শিলাজিনেলা। আর মেগাফাইলের উদাহরণ হলো ডায়াপ্টারিস বা ফার্ন, একে ফার্নও বলে। আমি দেখাতে পারি, আমি নিয়ে এসেছিলাম, এই দেখো, এই যে এই টেরিডোফাইটটার মানে অনেক যত টেরিডোফাইট আছে এর মধ্যে এই টেরিডোফাইটের না পাতা সবচেয়ে বড়। তাই এই পাতা যাদের বড় তাদেরকে কি বলা হয় মেগা ফাইলস। ফাইলস মানে পাতা, মেগা মানে বড়, ঠিক আছে? তো যাদের বড় পাতা আছে তাদের কি বলা হয় মেগা ফাইলস। উদাহরণ হলো ফার্ন বা ডায়াপ্টেরিস, ডায়াপ্টেরিস, একে ফার্নও বলে বাংলায়, ফার্ন বলে ইংলিশে, ঠিক আছে? তো এই বিজ্ঞান জগতের নাম মনে হয় ডায়াপ্টেরিস। বুঝে গেল? তাহলে এদের দু রকমের জিনিস দেখা যায়, একটা হলো মেগা ফাইলস মানে ছোট পাতা, আর যাদের বড় তাদেরকে বলা হয় কি মেগা ফাইলস। যাদের বড় পাতা এখানে লিখে দিই বড় পাতা। আচ্ছা, তাহলে সেকেন্ড আমরা অপশন কি লিখবো? থার্ড বৈশিষ্ট্য লিখবো যাদের যাদের বড় পাতা থাকে বা বড় পাতা যুক্ত, এটা লিখে দিই, এটা লিখে নাও, বড় পাতা যুক্ত, বড় পাতা যুক্ত টেরিডোফাইটকে বলা হয় মেগাফাইলস। টেরিডোফাইটকে বলে কি মেগা, মানে যাদের বড় পাতা আছে তাদের বলে মেগা ফাইল, মেগা ফাইল। আর ছোট, যাদের ছোট পাতা, ছোট পাতা যুক্তকে কি বলা হয়? যুক্ত ছোট মানে কি মাইক্রো, তাদের বলা হয় কি মাইক্রোফাইলস, মাইক্রোফাইল। আবার আমরা কি পড়েছিলাম? আবার আমরা পড়েছিলাম যে এদের না, এদের দেহের মধ্যে কি সর্বপ্রথম সংবহন কলা পাওয়া যায়। আমি শৈবালে পড়িয়েছিলাম, শৈবাল মানে যখন এই 5টা ভাগে ভাগ করেছিলাম তখনই বুঝেছিলাম সংবহন কলা কি। তো আমি এখানে বলছি সংবহন কলা, ধরো আমি সিম্পল একটা উদ্ভিদ আঁকছি, ধরো এই উদ্ভিদ, এই উদ্ভিদের ধরো খাবার দরকার হয়, ধরো এই উদ্ভিদের যখন খাবার কোথায় তৈরি করে? পাতায়, ধরো এটা একটা পাতা, ঠিক আছে? তো আর এখানে ধরো মাটিতে জল রয়েছে, এই জল শোষণ করার জন্য ধরো এই জল এখানে শোষণ করে পাতায় উঠবে, এর জন্য একটা কলার মাধ্যমে ওঠে, এরকম ছোট ছোট অনেকগুলো কোষ একসাথে মিশে কলার মাধ্যমে এই জলটা উপরে ওঠে। এই যেই কলার মাধ্যমে জল উপরে ওঠে একে বলা হয় জাইলেম, জাইলেম। আমি উদ্ভিদের মানে অ্যানাটমিতে আমি পড়াবো, জাইলেম ফ্লেম সব ডিটেলসে পড়াবো, ঠিক আছে? আর পাতা থেকে ধরো এখানে একটা কাণ্ড আছে, ধরো এই কাণ্ডের মধ্যে যদি খাবার পাঠাতে হয়, যদি পাতায় যে খাদ্য তৈরি হয়েছে সে বলবে আমি খেয়ে পাঠাবো, মানে হোম ডেলিভারি করবো। হোম ডেলিভারি কিসের মাধ্যমে আছে? এই একটা এরকম একটা কথা কলাগুলোর মধ্যে আসে, তাকে বলা হয় কি জাইলেম, জাইলেম, একে কি বলা হয় কি জাইলেম। তো যাদের সরি, যারা জল নেয় তাদের বলে ফ্লোয়েম, বলেছে, সরি 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 মাস্টার, সরি মাস্টার। যে কলার মাধ্যমে জল নেয় তাকে বলা হয় কি, যে কলার মাধ্যমে উদ্ভিদ মাটি থেকে জল নেয় তাকে বলা হয় কি ফ্লো,
আরে মাথা মোটা স্যার, ঠিকই তো লিখেছিলেন। যার মাধ্যমে জল নেয় তাকে বলে জাইলেম। জাইলেম। আর এইটাকে বলে যে খাবার যে কলের মাধ্যমে তাকে বলে ফ্লুয়েম। সরি সরি, ফ্লুয়েম। ভুল হয়ে যাচ্ছে আজকে, তবিয়ত খারাপ है না इसलिए। ঠিক আছে, बताओ। দেখো, উদ্ভিদের মধ্যে এই জাইলেম আর ফ্লুয়েম কলা সর্বপ্রথম কোন উদ্ভিদ দেখা যায়? এই ফানের ক্ষেত্রে দেখা যায়। বোঝা গেল? তো জাইলেম আর ফ্লুয়েমকে একসাথে বলা হয় কি? সংবহন কলা। জাইলেম আর ফ্লুয়েমকে বলা হয় কি? সংবহন বহন কলা। বোঝা গেল? তাহলে সর্বপ্রথম কাদের ক্ষেত্রে সংবহন কলা দেখা যায়? কোশ্চেন যদি দেয় তো কি হবে? ফান বা টেরিডোফাইটে। তার মানে এখানে লিখবো সর্বপ্রথম এই উদ্ভিদের কি সংবহন কলা দেখা যায়। আচ্ছা, সংবহন কলাকে বায়োলজির ভাষায় ইংলিশে বলা হয় ভ্যাসকুলার বান্ডেল। মনে রাখবে, ভ্যাসকুলার বান্ডেল। আমি একটা জিনিস বলেছি, দেখো আমরা কি জানি, আমরা আগে প্রথম ক্লাসে আমরা কি পড়েছিলাম? প্রথম ক্লাসে পড়েছিলাম যে শৈবাল, মশ ও ফান এদের কারো কি ফুল ফল বীজ তৈরি হয় না, এদেরকে কি বলা হয়? ক্রিপ্টোগ্যামি। এদেরকে কি বলা হয়? ক্রিপ্টোগ্যামি। মানে শৈবাল, ফান, মস এদের কারো ফুল ফল কিছুই হয় না, এদেরকে কি বলা হয়? ক্রিপ্টোগ্যামি। তো আর সংবহন কলা এদের ফার্স্ট দেখা গেছিল, সংবহন কলাকে কি বলা হয়? ভ্যাসকুলার বান্ডেল। তো এই টেরিডোফাইটকে আরেকটা নামেও ডাকা হয়, সেটা হলো কি? ভ্যাসকুলার ক্রিপ্টোগ্যামি। কি বলা হয়? ভ্যাসকুলার ক্রিপ্টোগ্যামি। ভ্যাসকুলার কেন? কারণ এদের মধ্যে সর্বপ্রথম সংবহন কলা পাওয়া যায়। আর ক্রিপ্টোগ্যামি কেন? এদের ফুল ফল কিছুই হয় না, তার জন্য এদেরকে বলা হয় কি? ভ্যাসকুলার ক্রিপ্টোগ্যামি। ভ্যাসকুলার কি কুলার? ভ্যাসকুলার ক্রিপ্টোগ্যামি। ক্রিপ্টোগ্যামি গ্যামি। বোঝা গেল? ভ্যাসকুলার ক্রিপ্টোগ্যামি বলা হয়। আচ্ছা, বইতে না তোমাদের নেই, বাট ইম্পর্টেন্ট, সেটা হলো এদের দেহ না, এদের দেহ মানে বইতে আছে, এনসিইআরটি তে আছে, ইম্পর্টেন্ট। যেমন সবগুলোর ক্ষেত্রে তোমরা কি পড়লাম? সবগুলোর ক্ষেত্রে পড়েছিলাম মানে কি? শৈবাল কি ছিল? লিঙ্গধর। এদের দেহ লিঙ্গধর প্রকৃতির। ফান মশের ক্ষেত্রে পড়েছে এদের লিঙ্গধর প্রকৃতির। কিন্তু এই ফান না, এই ফানের দেহ না, এই ফানের দেহ হলো রেণুধর প্রকৃতির। এদের ফানের দেহ কি? রেণুধর প্রকৃতির। রেণু, নট রানু, মনে থাকবে, রেণুধর প্রকৃতির। রেণুধর প্রকৃতি। রেণুধর প্রকৃতির মানে কি স্যার? রেণুধর প্রকৃতির মানে সিম্পল, ওটা যেমন ইয়ে ছিল না, এটা সিম্পল। রেণুধর প্রকৃতি মানে হলো, আমরা প্রথমে কি জেনেছিলাম? ধরো এই একটা যদি বেবি তৈরি হয় না, এই বেবিটা কি? এর মার কাছ থেকে কি? ডিম্বাণু। আর এর বাবার কাছ থেকে কি? শুক্রাণু। এইটার যখন মিলন হবে তখনই তো এদের কি তৈরি হবে? বেবি তৈরি হবে, তাই তো? তো তার মানে কি বেবিটার গায়ে কি আছে? মায়েরও ক্রোমোজোম, বাবারও ক্রোমোজোম আছে। তো যখন একটা উদ্ভিদ বা কারো দেহে মা ও বাবার উভয়েরই ক্রোমোজোম থাকে তখন তাকে কি বলা হয়? ডিপ্লয়েড বা রেণুধর প্রকৃতির দেহ। যেমন আমাদের শৈবাল ও মশের ক্ষেত্রে কি পড়েছিলাম? শৈবাল ও মশের ক্ষেত্রে পড়েছিলাম যে এইখান থেকে মানে এই ডিম্বাণু থেকে একটা নতুন উদ্ভিদ, শুক্রাণু থেকে নতুন উদ্ভিদ। কিন্তু এই ফানের ক্ষেত্রে কি হয়? এইভাবে এখান থেকে নতুন উদ্ভিদ তৈরি হয় না। এদের কি হয় বলতো? এদের এই যে ডিম্বাণু শুক্রাণু মিলনের ফলে নতুন উদ্ভিদ তৈরি হয়। তাহলে 5 নম্বর আমরা কি লিখবো? এদের দেহ, এদের দেহ রেণুধর প্রকৃতি। আরেকটা সিম্পল প্রশ্ন, ওটা লিখে নাও, দুইটা লিখিনি। ফুল ফল কিছুই হয় না। ফুল ফল বীজ হয় না। বীজ হয় না মানে কি? এদের শস্য তৈরি হবে? নিশ্চয়ই তৈরি হবে না। শস্য মানে কি? ওই যে নারকেলের মধ্যে যে জলটা থাকে এটা জল। তার মানে কি? এদের শস্য তৈরি হয় না, শস্যও তৈরি হয় না। বুঝা গেল? আচ্ছা স্যার, এদের বডি আপনি বললেন রেণুধর প্রকৃতির, কিন্তু স্যার এরা যৌন জনন করে কিভাবে? মানে জনন কিভাবে করে? জনন কিভাবে করে জানো? এই জননটা হেভি ইন্টারেস্টিং, বহুত ইন্টারেস্টিং। মানে কি? এদের দেহ তো রেণুধর প্রকৃতি। ধরো ধরো এই একটা উদ্ভিদ, ধরো এই যে ডায়াপটেগিস, বুঝলে তো? এই ধরো এই উদ্ভিদ, এই উদ্ভিদটা কি করে মানে ইয়ে করবে?
ধরো এই একটা উদ্ভিদ, আমি যেটা ছবিতে দেখলাম, দেখাচ্ছি 1 মিনিট, ছবিটাকে নিয়ে। ধরো এই উদ্ভিদটা বংশ বিস্তার কিভাবে করবে জানো? এই উদ্ভিদের পাতা ঠিক উল্টো পাশে না এরকম অনেক রেণু থাকবে, এরকম রেণু তৈরি করে। তো বীজ ফুল ফুল কিছুই তৈরি হয় না, তাহলে বংশ বিস্তার করে কিভাবে? কি করে, এই উদ্ভিদের পাতার পিছনে না এরকম অনেক রেণু থাকে, এই রেণুর মধ্যে না একটা রেণুর মধ্যে কি থাকে, মানে এটা মিওসিস মাধ্যমে রেণু করে। মিওসিস আমি পড়াবো, মনে রাখবে, এটা মিওসিস পরে পড়াবো যখন কোষ বিভাজন চ্যাপ্টারে। মানে কি, ধরো এই একটা পাতা আছে, এখানে একটা রেণু, যেখানে কি আছে শুধু মেয়েদের মানে ডিম্বাণু তৈরি করে। আর এই একটা পাতা আছে, ধরো এখানে শুধু শুক্রাণু তৈরি করছে। মানে এই পাতার পেছনে, যেমন আমি তোমাকে দেখাচ্ছি, এটা তো পাতা, দেখো এই পাতার পেছনে কালো 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 দেখতে পাচ্ছ? এই পাতার পেছনে এই যে কালো 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 কালো, এগুলো না এক একটা রেণু। এদের কিন্তু বীজ তৈরি হয় না, এদের পিছনে দেখো এই যে কালো 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 কালো, এগুলো রেণু। তোমাদের ওখানে যদি থাকে এই গাছ, তোমরা দেখবে যে এদের পেছনে না এরকম রেণু থাকে। এই রেণুর মধ্যে কি থাকে, ধরো কোন একটার মধ্যে কি শুধু ডিম্বাণু রয়েছে, আবার কোন একটার মধ্যে শুক্রাণু রয়েছে। এরা কি করবে জানো? ধরো এখান থেকে একটা ডিম্বাণু, ধরো এখান থেকে একটা ডিম্বাণু আসলো, এই রেণুর মধ্যে থেকে একটা ধরো ডিম্বাণু আসলো, আর একটা ধরো শুক্রাণু আসলো। এরা কি করবে জানো তো? এরা কি করবে, যে ভিজে জায়গা স্যাঁতসেঁতে জায়গায় পড়ে এরা দুজনের সাথে নিষেক ঘটাবে। নিষেক ঘটানোর পরে কি করবে জানো তো? ধরো এই একটা, ধরো এটা উদ্ভিদ, মানে উদ্ভিদ বলছি, এটা ধরো আহ মেয়েদের যেটা থাকে ডিম্বাণু, আর এটা ধরো মনে করো শুক্রাণু। এবার কি করবে, এই যে শুক্রাণুটা রয়েছে না, এই শুক্রাণুটা টুক 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 করে হেঁটে 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 এর উপরে যাবে। এর উপরে যাওয়ার পরে কি করবে, এর মধ্যে ঢুকে নিষেধ করবে। নিষেধ করার পরে তারপরে এখান থেকে এই উদ্ভিদটা এরকম করে তৈরি করবে। বুঝতে পারলে? নিষেকের পরে কি হয়, নিষেকের পরে কিন্তু এটা যখন এই যে ডিম্বাণু আর শুক্রাণু এর মধ্যে তো ছিল, এই যে শুক্রাণু আর ডিম্বাণু, এই নিষেকের পরে কি হলো, একটা কোষের মধ্যে কি মা বাবা দুজনেরটাই চলে আসলো। তারপরে যে উদ্ভিদটা তৈরি হলো সেটা হলো কি রেণুধর প্রকৃতির, মানে কি এই উদ্ভিদটার মধ্যে বাবারও আছে মায়েরও আছে, দুজনেরই ক্রোমোজোম আছে। বুঝতে পারলে কিভাবে এরা বংশ বিস্তার করছে? হুম, তো কিভাবে এরা বংশ বিস্তার করছে বুঝতে পারলে? তো এটা আমি লিখেছি, হ্যাঁ। হুম, তো লিখে দিই, এটা 6 এটা রেণুর মাধ্যমে বংশ বিস্তার করে। লিখে দিই, এর পেছনে কি থাকে, রেণু। আমি দেখাচ্ছি আরেকবার, এই যে বোঝা গেল? এটা কিন্তু ওই শৈবালের ক্ষেত্রে ছিল না। তার মানে কি, এখানে লিখে দিই রেণুর মাধ্যমে, রেণু মাধ্যমে, মাধ্যমে কি বংশ বিস্তার করে, বংশ বিস্তার, বিস্তার করে। বুঝতে পারলে? এর কতগুলো উদাহরণ লিখে দাও। উদাহরণ হলো শুশুনি, 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 শুশুনি ছাগ, শুশুনি। একটা গেল ডায়াপটেরিস, এই যে ডায়াপটেরিস বা ফার্ন বলা হয়, ডায়াপটেরিস। আর একটা হলো লাইকোপোডিয়াম, লাইকোপোডিয়াম। কোশ্চেন কিভাবে আসতে পারে জানো? কোশ্চেন এইভাবে আসতে পারে যে কোন উদ্ভিদের সর্বপ্রথম সংবহন কলা দেখা গেছিল। তো এইভাবে কোশ্চেন দিতে পারে, শৈবাল, মস, ফান, ব্যক্তবীজী, গুপ্তজীবী, এইভাবে অপশনে দিতে পারে। এবার এইভাবে কোশ্চেন দিতে পারে যে লিখলো যে কোন উদ্ভিদে সর্বপ্রথম সংবহন কলা দেখা যায়। শৈবালের একটা উদাহরণ দিল, ধরো ফানের একটা উদাহরণ দিল, লাইকোপোডিয়াম দিল, বা ব্যক্তবীজের একটা উদাহরণ দিল, এদের উদাহরণ দিল। এইভাবে কোশ্চেন দিতে পারে। মানে ফার্স্ট এদের গ্রুপের নাম ধরো দিতে পারে, বা এদের উদাহরণ দিয়েও কোশ্চেন দিতে পারে। বোঝা গেল? সরি 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 সরি। তো এই গেল আজ আমাদের কি ফার্ন আর কি মস আর ফান, হ্যাঁ, মানে বায়োফাইট আর টেরিডোফাইট, এই দুটো চ্যাপ্টার আজকে আমি করে দিলাম। আর এইটুকুনি থাক। আজ আমি এমসিকিউ করাবো না এই দুটো মানে এই আজকের ক্লাসের। তো এটা আমি নেক্সট ক্লাসে, আজকের ক্লাসে যা এমসিকিউ আছে ও পরের ক্লাসে মানে ব্যক্তবীজী ও গুপ্তবীজী যে ক্লাসটা আমি করাবো, থার্ড ক্লাসটা, ওই ক্লাসের মধ্যে আমি এমসিকিউ সব করিয়ে দেবো। চিন্তা নেই, আজকে আমি দিচ্ছি না, বুঝতেই পারছো শরীর খুব খারাপ। তো আগের ক্লাসে শরীর খারাপ দেখে আমি খুব অল্প এমসিকিউ করেছিলাম, যেটা তোমাদেরই ক্ষতি হবে। তো চিন্তার কোনো কারণ নেই, আজকে আমি এমসিকিউ করাবো না। নেক্সট ক্লাসে আমি মানে এই ক্লাসেরও এমসিকিউ আর ওই ক্লাসের এমসিকিউ দুটোই আমি করিয়ে দেব। ঠিক আছে? তো আমি আরেকবার বলে দিই, ফান মানে কি, ফান
স্থলজ প্রকৃতির। এদের মূল কাণ্ড পাতায় সর্বপ্রথম বিভেদিত থাকে। এদের কি ফানের ক্ষেত্রে দেখা যায়, এদের দুই ধরনের পাতা দেখা যায়, একটা মাইক্রোফাইলস, মেগাফাইলস। এদের জাইলেম ও ফ্লেম কলা থাকে, জাইলেম ফ্লেমকে বলা হয় সংবহন কলা, বায়োলজির পাতায় বলা হয় ভ্যাসকুলার বান্ডেল। আর এদের ফুল হয় না, ভ্যাসকুলার বান্ডেল থাকে বলে বলা হয় কি ভ্যাসকুলার ক্রিপ্টোগামি। সমস্ত এই কোশ্চেন আসতে পারে যে ভ্যাসকুলার ক্রিপ্টোগামি কাদের বলা হয়, অপশন দিয়েও দিতে পারে বা গ্রুপের নাম হিসেবেও দিতে পারে ভ্যাসকুলার ক্রিপ্টোগামি। এদের দেহ কি কি, রেণুধর প্রকৃতির। রেণুধর প্রকৃতি কিভাবে বংশবিস্তার করে, বংশবিস্তার কি করে, একটার মধ্যে ডিম্বাণু শুক্রাণু এরকম করে আসে, আসার পরে কি নিষেক ঘটে, নিষেক করে এরকম ঘটে। উদাহরণ কি শুশুনি, ডায়াপটোরিস, লাইকোপোডিয়াম। এদের কি বীজ ফল ফুল কিছুই তৈরি হয় না, এদের শস্য তৈরি হয় না। তো এই গেল আজকের ক্লাস, এইটুকুনি। তো এমসিকিউ আমি পরের দিন করে দেবো, কোনো চিন্তা নেই। তো আজকের মতন টাটা।